হ্যালো বন্ধুরা, অবশেষে একটি খুবই সুখবর পেল বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে ও আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে জাতিসংঘ। একথা নিজেরাই জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আগামী নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এজন্য সরকার, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপি ও জামায়াত ইসলামীর পাশাপাশি আওয়ামী লীগের সাথেও বৈঠক করবে এই প্রতিনিধি দলটি। ইতিমধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতাও সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করেছেন। জানা যায়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি। এই প্রতিনিধি দল আগামী 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরের প্রথম দিনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক সম্পন্ন করেছে তারা। জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গুয়ান লুইস বলেছেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো। জাতিসংঘ এই বিষয়ে কোনো মন্তব্য করবে না। 2014 সালের একতরফা নির্বাচনের পর জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা বন্ধ করে দেয়। 2018 সালের নির্বাচনে সীমিত সহায়তা করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান এবং তথ্য সংগ্রহকারীদের সরঞ্জাম সরবরাহে প্রস্তুত তারা। গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দ্রুত নতুন নির্বাচনের আলোচনা চলছে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জাতিসংঘের প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাদের সাথেও আলোচনায় বসার কথা রয়েছে। এই বৈঠকগুলোতে তারা রাজনৈতিক দলগুলোর মতামত জানার পাশাপাশি আগামী নির্বাচনে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করবে।